হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে এপ্রিলের ১৯ তারিখ শুক্রবার। তো আজকে আমার বাসায় এই প্রথম আমার ননদের হাজব্যান্ড আসতেছে, আর হচ্ছে আমার খালাতো ননদ আসতেছে। তো তাদের জন্য যা প্রিপারেশন করতেছি সেগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ডিম রান্না করা হয়েছে। ডিমের কোরমা অ্যাকচুয়ালি করতে চাইছিলাম, বাট ভাইয়া ডিমের কোরমাটা লাইক করে না, সে একটু ঝাল ঝাল পছন্দ করে। এখানে চিংড়ি মাছ রান্না করা হয়ে গিয়েছে, আর আমি গত রাতে ফিন্নি করে রেখেছিলাম এবং গরু মাংসটা আমি গতকালকে রাতেই করে রেখেছি। আর আম্মু সকালে উঠে ভেজিটেবলটা করে ফেলছে। এখানে আমি ডালা সাজাবো বলে সালাদ আর গাজর কেটে রেখেছি, আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ ভেজে রাখা হয়েছে, ডিম সিদ্ধ করে রাখছি যেহেতু ডালা সাজাবো। তো আম্মু টিকিয়া ভেজে ফেলছে, তানিয়া মোরগ পোলাও করছে, আর পাশের চুলে আমি গরু গোশটা গরম করতেছি। আর এখন হচ্ছে যেহেতু সব কিছু রেডি, ওরা একটু পরে চলে আসবে, তাই আমি আর আমার ছোটো ভাই এখানে ডালাটা কমপ্লিট করে ফেলতেছি। আর আম্মু একটা আস্ত মুরগির রোস্ট করেছিল। আর ভাইয়া যেহেতু ফার্মের মুরগি লাইক করে, সে কক মুরগি বা দেশি মুরগি এগুলো কোনোটাই সে খায় না, মানে হার্ড চিকেন সে খেতে চায় না। আর এখানে আমি ভেজিটেবলগুলা ছোট ছোট কাপে ভরে ফেলছি। আর জাস্ট জর্দাটা আমি একটা হোমমেড আপুকে অর্ডার করেছিলাম, তো ওই আপু পাঠিয়েছে। তো শুধু জর্দাটা আর বোরহানিটা বাইরে থেকে আনা হয়েছে, আর কোক তো বাইরেরই, আর বাকি সব কিছু হচ্ছে ঘরের। তো ডালাটা আমি ঘরে সাজিয়ে ফেলেছি, যেই জিনিসগুলো আমরা রান্না করেছি সেইগুলা দিয়েই আমি ডালা করে ফেলেছি। হঠাৎ করে মাথায় আসলো, যেহেতু জামাই মানুষ, সে আমার বাসায় প্রথম আসবে, যেগুলো রান্না করব সেগুলো দিয়েই একটা ডালা আমি সাজায় ফেলি। তো ডালা কমপ্লিট হয়ে গিয়েছে। আর সুরাত তার লিটল ব্রাদারের জন্য সে বেলুন ফুলিয়ে রেখেছে। সে কালকে থেকে ওয়েট করতেছে যে ভাইয়া কখন আসবে, আমি ওর জন্য বেলুন ফুলাবো। আর এটা আমি ফয়েল পেপার দিয়ে সব মুড়িয়ে রেখেছি, আর এইগুলো হচ্ছে র্যাপ করে রেখেছি হচ্ছে খাবারগুলা। ওদেরকে ফোন দিয়েছি, ওরা বলল আমার বাসার কাছাকাছি ওরা চলে আসছে, আর বেশি সময় লাগবে না, তাই সব কিছু রেডি করা আমাদের শেষ। তো এর মধ্যে আমি ওদের জন্য একটু গিফট রেডি করছিলাম, যেহেতু ওরা ঈদের পরপর আসতেছে, তো বড় ভাই ভাবির তো অবশ্যই একটু দায়িত্ব থাকে। তো এখানে আম্মু এই যে পিঙ্ক কালার যে খামগুলো, আম্মু ওদের 3 বাচ্চা এবং আমার ননদ ছোট ননদকে আম্মু গিফট দিয়েছে এবং আমি দিয়েছি সবাইকে। এবং এখানে শাড়ি আছে, ড্রেস আছে। কাইজার ভাইয়ের জন্য আম্মু আমেরিকা থেকে একটা পারফিউম নিয়ে আসছে, আমার শাশুড়ির জন্য জামা নিয়ে আসছে, আমার ননদের জন্য আম্মু ওইখান থেকে জামা নিয়ে আসছে, এবং আমি এখান থেকে একটা শাড়ি কিনেছি আমার শাশুড়ির জন্য। আর হচ্ছে গিয়ে ওদের যেহেতু ঈদের পর ওরা আসতেছে, তো সেজন্য আমি সবাইকে সালামি দিব, ওই কারণে আমি সবাইয়ের সালামিগুলো আমি খামে ভরে ফেলেছি। আর যেহেতু অনেক বেশি গরম পড়ছে, তো আমার ননদের হাজব্যান্ড উর্মিয়াপু সবাই হচ্ছে আমার বেডরুমে বসা, ওদেরকে এসি ছেড়ে দিছি তোমরা ঠান্ডা হও। তো সবাইকে ওরা ডাকলো, আমার মেয়েকে যা যা গিফট দিয়েছে সেগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে ফিঙ্গার রিং দিয়েছে সুরাকে একটা ঘড়ি দিয়েছে, যেটা ওর অনেক বেশি পছন্দ হয়েছে। তো আমার বোনকে ড্রেস দিয়েছে, আমার ছোটো ভাইকে পাঞ্জাবি, আমার বাবাকে পাঞ্জাবি, আম্মুকে জামা দিয়েছে, এবং পিঙ্ক কালার জামাটা তানিয়ার, পেস্ট কালারটা আমাকে বোরকা দিয়েছে, সুরাককেও আবায় দিয়েছে। এই ব্ল্যাক কালার ব্যাগটা হচ্ছে আমার শাশুড়ি আমাকে দিয়েছে, পিঙ্ক কালারটা সুরার, রেড কালারটা সুরার, জুতা, ক্লিপ, পারফিউম অনেক কিছু দিয়েছে। আর আমাকে এই ব্ল্যাক ব্যাগটা দিয়েছে, আর তানিয়াকে হোয়াইট কালার একটা ব্যাগ দিয়েছে। আর মরফির এই আইশ্যাডো প্যালেটটা আমার ননদ আমার জন্য এনেছে। তো প্যালেটের প্রত্যেকটা কালারগুলাই অনেক সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। এবং ও আমার জন্য মেকআপের টুলসগুলো নিয়ে এসেছে, মেকআপের ব্রাশ, এগুলো বললো ও ইউজ করে। সো সবগুলোই অনেক বেশি সুন্দর হয়েছে। এবং সুরার সবচেয়ে পছন্দ হয়েছে সুরার এই ফ্রোজেন ব্যাগটা। আপনারা সবাই জানেন ও ফ্রোজেন ফ্যান, আমার বোনও ফ্রোজেনের অনেক কিছু পাঠিয়েছে। তো ওর ফুপ্পিওর জন্য ট্রলি কিনেছে, এই উইন্টারের জাম্পারটা কিনেছে ফ্রোজেনের, এবং ওর জন্য অনেকগুলো সামারের হচ্ছে ফ্রক নিয়ে এসেছে। এগুলো হচ্ছে সামারে আমি পরাতে পারবো। আর আমাদের যেহেতু এদেশে বেশি গরম থাকে, তো আমি ওকে বলছি যে উইন্টারের কিছু কিনো না, কারণ উইন্টারটা আসলে অনেক কম সময় থাকে, সামারটাই বেশি থাকে। তো সুর আবার দেখাচ্ছিল আমার জন্য ফুপি এই পুতুলটা আনছে, তো এই ড্রেসগুলো আনছে, এবং ড্রেসগুলো আমার কাছে সবগুলাই অনেক বেশি ভালো লাগছে। আর এই হোয়াইট কালার ড্রেসটা হচ্ছে ও 2 ফুপ্পি মিলে ওর জন্য চয়েস করে নিয়ে এসেছে।
তো হোয়াইট কালারটাও আমার ভালো লাগছে। এই হচ্ছে সুরার সব ড্রেসগুলা। এবং এই ব্যান্ডটা হচ্ছে গিয়ে আমি এবার আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি এবার অনলাইনে অর্ডার করার জন্য একটা শারারা কিনেছি। দেখলাম যে পুরো সেম টু সেম ওই শারারার সাথে এই ব্যান্ডটা পুরো ম্যাচ হয়ে গিয়েছে। যেদিন ওকে আমি পরাবো তখন আমি এই ব্যান্ডটা ওকে পরাবো। এই গ্রিন কালার আবায়াটা সুরার জন্য এনেছে, আর ব্ল্যাক কালার বোরকাটা আমার জন্য। ও যখন ওমরাতে গিয়েছিল তখন আমাদের জন্য ও এগুলা কিনেছে। এবং জায়নামাজ হচ্ছে একটা জায়নামাজ আমার নাম লেখা আরবিতে, আর আরেকটা হচ্ছে সুরা বাবার নাম লেখা জায়নামাজে। এই বোরকাটা আমার অনেক পছন্দ হয়েছে, সামনে পিছনে অল ওভার কাজ করা। আর আমি তো এমনি ব্ল্যাক অনেক পছন্দ করি। আর সুরা বাবাকে এখানে পারফিউম দিয়েছে, উইন্টারের সব কাপড় দিয়েছে, শার্ট দিয়েছে, জুব্বা দিয়েছে। আর সবচেয়ে এক্সপেন্সিভ গিফট হচ্ছে ওর এই জুতাটা, ও নিজে পছন্দ করেছিল। এবং আমার শাশুড়ি আমাকে এই দুইটা বালা গোল্ডের পাঠিয়েছে। যেদিন আমি আমার ননদের সাথে দেখা করতে গিয়েছিলাম, আমার ননদ আমাকে পরিয়ে দিয়েছিল, আম্মু তোমার জন্য অনেক শখ করে এই দুইটা গোল্ডের বালা পাঠিয়েছে। বালা বলতে চুড়ি, তুমি এটা সবসময় পরে থাকবা। আসলে আমার চুড়ি পরার অভ্যাসটা নাই, যদিও আমার শাশুড়ি এত শখ করে পাঠিয়েছে, মাঝে মধ্যে পরবো। আর হচ্ছে সুরাকেও সুরা ফুপ্পা ছোটো ফুপ্পি এবং দাদি সালামি দিয়েছে। তো সুরাও সালামি পেয়ে গেল। তো এই তো এগুলাই ছিল হচ্ছে গিয়ে সুরার ফুপ্পি, দাদি, ফুপ্পা, ছোটো ফুপ্পি সবার পক্ষ থেকে গিফট। যেহেতু আমি ব্লগ করি, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি, তাই আমি এই গিফটগুলোও দেখালাম আমি আপনাদেরকে। তো এখন যেহেতু বিকাল হয়ে গিয়েছে, তো এখন আমি জাস্ট বিকালের নাস্তাটা রেডি করছি। এখানে চটপুটি হচ্ছে, তানিয়া চটপুটিটা বানাচ্ছে। আর সব কিছু এখানে রেডি। আর ভাইয়া, আমার ননদ আর সুরা বাবা এরা বাইরে গিয়েছিল, তা সলিমুল্লাহ রোডের কাবাব নিয়ে এসেছে ওরা, রোল। আর পাশে ফ্রোজেন চিকেন রোল ছিল, এটা ভেজেছি, আম্মু পেঁয়াজু করেছে। তো এগুলোই ছিল হচ্ছে বিকালের নাস্তা। ওরা বিকালে নাস্তা করতে করতে প্রায় 9টা বাজিয়ে দিয়েছে। আর এখানে বুড়াটা খেলতেছিল হুন্ডা দিয়ে, মাশাআল্লাহ অনেক লক্ষ্মী একটা বাচ্চা, কোনো ডিস্টার্ব নেই, খালি গরমে মাঝে মধ্যে অস্থির করতেছিল। তো এখন যেহেতু রাতের খাবার, তো এখানে মোরগ পোলাও গরম করেছি, ভাইয়া গ্রিল খাবে বললো, তো গ্রিলটা আনা হয়েছে। তো আমি এখানে পরোটা ভেজে ভাইয়াকে দিয়েছি। এখন হচ্ছে সকালবেলা, সকাল 7টার মতন বাজে, আমি উঠে গিয়েছি। আমরা সবাই ভোর 4টা বাজে ঘুমিয়েছি, 4টা 4:30 সবাই মিলে গল্প করতেছিলাম, আর গল্পটা শেষ হচ্ছিল না, কেউ ঘুমাতেও যেতে চাচ্ছিল না। বাট ঘুমাতে তো হবেই, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। তো সকাল 7টা বাজে আমি উঠে গিয়েছি, সব কিছু রেডি করব, যেহেতু সকালে ওরা ব্রেকফাস্ট করবে। তো যেহেতু ওদের দুপুরবেলা খেয়ে যাওয়ার কথা ছিল, বাট আর্জেন্ট অন্য একটা জায়গায় ওদেরকে যেতে হবে, তাই ওরা দুপুরে খাবে না, সকালে ব্রেকফাস্ট করেই চলে যাবে। তো ব্রেকফাস্ট কি রেডি করেছি সেগুলোই এখন দেখাচ্ছি। এখানে আলু ভাজা করা হয়েছে, ডিম ভাজা করা হয়েছে। ভাইয়া বললো গরু মাংস দিয়ে পরোটা খাবে। তো রাতে গ্রিল ছিল, গ্রিলটাও গরম করেছি ওভেনে। মিষ্টি ছিল, ফিরনি ছিল, এগুলোই হচ্ছে ব্রেকফাস্ট। আর পিচ্চিটা এখানে বসে বসে সে কার্টুন দেখতেছিল, এবং সে কার্টুনের ধ্যানে পড়লে কোনো কথা নেই, সে কোনো কান্নাকাটি নেই, কোনো ডিস্টার্ব নেই, সে মনোযোগ সহকারে কার্টুন দেখবে। তো এখন ওরা বিদায় নিচ্ছে, এখন ওরা চলে যাবে, আবার আসবে 1-2 দিন পর। ওইদিকে ভাইয়া গাড়ি বের করছিল। আর খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, খুব ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আমার একটা ফেসবুক পেজ আছে সুরাজ মম, ওখানে গিয়ে অবশ্যই ফলো দিবেন। আল্লাহ হাফেজ।